তুমি যখন ফেসবুক, ডারাজ এবং অ্যামাজনের মতো অ্যাপসে সেভ ফর লেটারে ক্লিক করো, এরপর তোমার অ্যাপকে বন্ধ করে ফেলো, ফোনকে চেঞ্জ করো, এরপরেও সেই আইটেমটা তোমার ফোনে থেকে যায়। কিভাবে? তুমি হয়তো ভাবছো এই জিনিসটা তোমার ফোনে সেভ হচ্ছে, কিন্তু ব্যাপারটা এমন না। এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে লোকাল স্টোরেজ আর একটা হচ্ছে ডেটাবেজ। এই দুটার পার্থক্য না বুঝলে তুমি একজন ভালো ডেভেলপার হয়ে উঠতে পারবা না। চলো দুইটা সিনারিওর মাধ্যমে জিনিসটা বোঝার ট্রাই করি। প্রথম সিনারিওতে ধরো তুমি কোনো একটা অ্যাপে লগ ইন করোনি, গেস্ট ইউজার হিসেবে আছো এবং সেভ ফর লেটারে ক্লিক করতেছো, তখন তোমার ওই জিনিসটা লোকাল স্টোরেজে সেভ হয়। লোকাল স্টোরেজ হচ্ছে ব্রাউজারের ছোট্ট একটা স্টোরেজ, মাত্র 5 MBর মতো। এক্ষেত্রে আমাদের একটা অসুবিধা আছে, সেটা কি? আমরা যখন আমাদের অ্যাপটাকে ক্লিন করে ফেলি অথবা ফোনটা চেঞ্জ করে ফেলি, আমরা কিন্তু সেই ডেটাটাকে আর পাই না। দ্বিতীয় সিনারিওটা হচ্ছে ডেটাবেজ। এক্ষেত্রে তুমি যখন লগ ইন থাকো এবং সেভ ফর লেটার বাটনে ক্লিক করো, তখন একটা এপিআই কল হয়। এই এপিআই তোমার এই আইটেমটাকে তোমার ডেটাবেজে তোমার অ্যাকাউন্টের এগেইনস্টে সেভ করে ফেলে, যার ফলে তুমি যখন অ্যাপ থেকে বের হয়ে যাও অথবা অন্য ফোনে তোমার অ্যাকাউন্টে লগ ইন করো, তুমি তারপরেও কিন্তু তোমার সেভ আইটেমটাকে দেখতে পারো। এই সিরিজে আমরা শিখবো কিভাবে কোন জিনিসটা কাজ করে। তুমি এই ভিডিওটাকেও সেভ ফর লেটার করে রাখতে পারো পরবর্তীতে দেখার জন্য।